গাইস আমার গার্লফ্রেন্ড রাগ করেছে। এ দাদি চুমকি চলেছে একা পথে। দাদি তুমি ওই বুড়োরে ছাড়িয়ে আমার কাছে চলে এসে আমি তোমার পান খাওয়াই দি মানে। আমার দাদি করেছে রাগ, দাদা পিছন থেকে দিল ডাক, দাদা বলল তুই ওখানেই থাক। যাই হোক দাদি তাকাও, ওরে রাগ, বুড়ো বয়সে দাদি যে করেছে রাগ। যাও তুমি কোথায় যাবে যাও। আর ইনি হচ্ছে আমার বড়লোক চাচি যান, ওনাকে দেখে আসলে হিংসায়। উনি নাকি মাসে 15,000 টাকা ইনকাম করে, আর আমার কিছুদিন পরে বিয়ে, আমি কিছুই ইনকাম করি না। তো আমার চাচি জানের কাছে আমি আমার বইয়ের জামা কাপড় বানাতে এসেছিলাম, হবু বইয়ের। তো চাচির ভিডিও করলাম, চাচি তো মহা খুশি। চাচি বললো ভিডিও করে মানুষ নাকি লাখ লাখ টাকা কামায়, তুমি কয় টাকা কামাইছো। এই কথা শোনার পরে আসলে চাচির আর আমি কি কমু। ও হে চাচি, এ কথা শোনার পরে আমি বেঁচে আছি। তোমার আসলে ইনকাম 15,000 আর আমার 15 পয়সা দেয় ইউটিউব থেকে। তো মাই ডিয়ার সাবস্ক্রাইবার, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই যে ইনি হচ্ছে আমার আর একটা গার্লফ্রেন্ড, উনি পরিষ্কার করছে ধান। ওনার দেখি আমার মনেই বাজলো গান, কি যে প্রেমের টান। এই কথা আমার যদি দাদা শুনতো আমার ঠ্যাং ভেঙে দিত। ইনি হচ্ছে আমাদের এলাকার চাচি যান। আমি আসলে ভিডিওতে দেখাচ্ছি যে আমাদের এলাকার কেউ কখনো টাকার জন্য কারো কাছে হাত পাতে না, সবাই ইনকাম করতে পারে। আমাদের এলাকায় সবাই বড় লোক, শুধু আমি বাদে। আজকে আমার মন ভালো নাই, তাই চলুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি আমাদের প্রাণপ্রিয় মাঠ থেকে, যেখানে রয়েছে ছোট্ট একটা নদী। এই যে কথাই আছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়াই চড়ে সে। এরা সুন্দর করে অনেক পড়ালেখা করে এখন ঘোড়ার গাড়িতে চলতেছে। আর বান্ধবীরা, তোমরা যে ক্লাসে যা প্রেম করছো, তোমাদের এই যে ভবিষ্যৎ, তোমরা এভাবে বুঝা নিয়ে বাসায় আসবা। তো বন্ধু আর বান্ধবীরা পড়ালেখা করো। আর যে বান্ধবী কইতো আমি বড় হয়ে বিজনেসম্যান হবো, উদ্যোক্তা হবো, দেখো সে বান্ধবী এখন করল্লা চাষ করতেছে। তখন বারবার কইছিলাম এটা পড়ালেখা কর, কই না আমি ব্যবসা করবো। এই নাকি তোর ব্যবসা রে, হারামজাদারা পড়ালেখা করিস নাই। আর আমি তোদের পিছনে ঘুরে ঘুরে আমার পড়ালেখা সাঙ্গে উঠেছি। এখন তোরাই ঝিঙে পটল এগুলো তুলে তুলে দিবি, আর আমি আটে নিয়ে বেসবো। এটা ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা মজা করলাম গাইস। আসলে আমাদের গ্রামের সবাই উদ্যোক্তা, চাচি থেকে ছোট থেকে বড়, চাচি আম্মা দাদি সবাই উদ্যোক্তা। আমি বসে কাঁদি, কারণ আমি কিছুই করতে পারলাম না। প্রেম যদি হয় খাঁটি, তাহলে প্রিয় মানুষ আপনার মাথায় তুলে দেবে এভাবে আটি। আর কিছু দেখালাম না, আমাদের গ্রামের কিছু সুন্দরতম মুহূর্ত দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করেন।